স্বপ্ন যাবে বাড়ি আমার, এই কথাটা শুধু একটা ক্যাপশন ছিল না, ছিল একজন প্রবাসী ভাইয়ের হৃদয়ের স্বপ্ন। প্রিয়জনদের সাথে আনন্দ ভাগ করে নেবেন বলে কত অপেক্ষা, কত হিসেব, কত ত্যাগ। ওমান থেকে ঢাকা, ঢাকা থেকে বাড়ি, কিন্তু কে জানতো এই স্বপ্নযাত্রা হবে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ট্র্যাজেডি। তিনি যখন বিমানবন্দর পার হচ্ছিলেন তখন হয়তো চোখে ছিল পরিবারকে জড়িয়ে ধরার আনন্দ, কিন্তু ভাগ্য এক নির্মম খেলা খেলল তার সাথে। ঢাকা এয়ারপোর্ট থেকে নোয়াখালীর পথে যাত্রাকালে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন তার পরিবারের 7 জন সদস্য, মা, স্ত্রী, সন্তান সহ সব প্রিয়জন। শুধু তিনিই বেঁচে রইলেন নিঃসঙ্গ, শূন্য, বিধ্বস্ত। আমি বারবার ভাবছি এই কষ্ট একজন মানুষ কিভাবে সহ্য করবে। আর 7 জন মারা গেছে। 7 জন, একজন হইলে আমার শাশুড়ি, একজন আমার পরিবার। আপনজনের একসঙ্গে মৃত্যু মানে একবারে জীবনটাই থেমে যাওয়া। যদি তার নিজের মৃত্যু হতো হয়তো এতটা কষ্ট হতো না। কিন্তু এখন তাকে প্রতিদিন, প্রতিক্ষণ জীবন মৃত্যু নিয়ে বেঁচে থাকতে হবে। চোখ বন্ধ করলেই হয়তো মনে পড়বে সন্তানের মুখ, স্ত্রীর হাসি, মায়ের ডাক। এই শোকের কোনো ভাষা নেই, এই যন্ত্রণার কোনো তুলনা নেই। আহারে, একসঙ্গে মা, স্ত্রী, সন্তান সবাই চলে গেল। এই ক্ষত কোনোদিনই ভরবে না, এই শূন্যতা কোনোদিনই পূরণ হবে না। সৃষ্টিকর্তা, এই ভাইটিকে তুমি অসীম ধৈর্য দাও, তাকে তুমি শক্তি দাও, যাতে সে এই যন্ত্রণা নিয়ে অন্তত বেঁচে থাকতে পারে। আর যারা নিহত হয়েছেন সবাইকে তুমি জান্নাতের সর্বোচ্চ স্থানে রাখো। এটা তোরা সামনে দিয়ে কত দূর দিছি গা পারো আর আর তোরা দিবা আটকে এটা বাংলা যাইতো না এই যে এই কি কয় কিন্তু হামাদ দিবা গেল এই গালাস বাংলা জানে হিসি হামাদ দিবা গেল বাংলা জানে ভাই এক পাখন আছে।